দেখো, আজকে হচ্ছে আমরা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি শুরু করব। ছোটবেলার থেকে আমরা ভাগ শিখছিলাম। তো ভাগ, আমি যদি বলি যে 7কে 5 দিয়ে ভাগ করো, তাহলে এই যে 7কে আমরা 5 দিয়ে ভাগ করার জন্য আমরা কত বাদ নেই? এখানে 1 বাদ নেব, তাহলে এটা হচ্ছে 5কে 5, তাহলে এখানে পড়ে থাকবে কত? 2। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, তার মানে এই যে 7কে যে আমি ভাগ করলাম 5 দিয়ে, এই 7টা হলো কি বলো তো? ভাজ্য। 7টা হলো ভাজ্য। আর যে সংখ্যা দিয়ে ভাগ করব, যেমন 7কে 5 দিয়ে ভাগ করব, তাহলে এই যে ভাগ যে করব যে সংখ্যাটা, সেটাকে বলা হচ্ছে ভাজক। আর এইখানে যে আমি 1 বাদ নিলাম, এটা হলো ভাগফল। সম্পূর্ণ ভাগফলটা কমপ্লিট হলো না, সেই জন্য আমি পাবো একটা কি? ভাগশেষ। তো এইখানে একটা সূত্র দাঁড়ায়। কি সূত্র? যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। মানে উদাহরণটা দিয়ে বোঝাই, যেমন এখানে দেখো 7, তার মানে ভাজ্য হলো 7। এই যে এখানে ভাজ্য হলো কত? 7। তাহলে 7কে আমি কিভাবে লিখতে পারি? ভাজক গুণন ভাগফল। ভাজক কত? এখানে 5। 5 গুণন 1 যোগ 2, তাহলে এই যে এই দিকটা যোগ করলে কত হচ্ছে? 7। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই যে ফর্মুলাটা, এইটা কিন্তু মনে রাখবে। ভাজ্য ইজ ইকুয়াল টু ভাগফল গুণন ভাজক প্লাস হচ্ছে ভাগশেষ। তো এই চ্যাপ্টারে আমরা শিখব যে কোনো একটা সংখ্যা দিয়ে, মানে ধরে নাও 2 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়, 3 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়, এগুলো হচ্ছে আমরা শিখব। তো 1 দিয়ে ভাগ করার নিয়মটা আমরা শিখব না, কারণ জানি আমরা 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যায় ভাগ যায়। 2 দিয়ে কি প্রত্যেকটা সংখ্যা ভাগ যায়? যদি আমি বলি যে 5 দিয়ে একটা সংখ্যা ভাগ যায়, এমন কোন সংখ্যা, যেমন 10কে দেখো 5 দিয়ে যাবে, তাহলে 10কে 5 দিয়ে যাবে মানে ভাগফল কত হবে? 2। তাহলে এখানে 5 দুগুণ 10, ভাগফল কি থাকবে? থাকবে না। তাহলে এটা শূন্য লিখতে পারো, বা এখানে কেউ কেউ ক্রস চিহ্ন দেয়। ঠিক আছে, ভাগফল থাকবে না। তাহলে এই চ্যাপ্টারে আমরা শিখব যে কোনো একটা সংখ্যা দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়। তো একের নিয়মটা আমরা 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যায় ভাগ যায়। এবার আমরা শিখব 2 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়। তো আমরা দেখব 2 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়। তো নিয়মটা বলছে, নিয়মটা যা মনে রাখবে, নিয়ম বলছে শেষ যে সংখ্যাটা থাকবে না, শেষ যে সংখ্যাটা থাকবে বা একক স্থানীয় অঙ্কটা যে থাকবে, সেটা যাতে একটা শূন্য বা হচ্ছে তোমার, মনে রাখবে যে শেষ সংখ্যা, এখানে যা লিখে দিই যে শেষ সংখ্যা যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয়। কতগুলো উদাহরণ নেই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। জোড় সংখ্যা, তার মানে কোনো সংখ্যা যদি জোড় সংখ্যা হয় অথবা শেষ সংখ্যা যদি শূন্য থাকে, তাহলে কিন্তু সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। বিভাজ্য মানে 2 দিয়ে ভাগ করা যাবে। যেমন আমি যদি বলি যে 4, এটা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা, সেই জন্য 4কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। 6ও একইভাবে জোড় সংখ্যা। 5 কি যাবে? 5 যাবে না, কারণ 5 হলো জোড় সংখ্যা নয়। এবার যদি আমি 10ও দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ কি শেষ সংখ্যাটা হচ্ছে শূন্য। অথবা এটা এইভাবেও বলতে পারো, এটা হলো কত? একটা জোড় সংখ্যা। শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা, হ্যাঁ, ইভেন নাম্বার। এবার যদি আমি তোমাদের বলি যে 136, এটা কি 2 দিয়ে ভাগ করা যাবে? তাহলে শেষ সংখ্যাটা এই যে দেখবে জোড় সংখ্যা, শেষ সংখ্যাটা দেখবে জোড় সংখ্যা, তাহলেই কিন্তু সেটা একটা কি? 2 দিয়ে ভাগ যাবে। এবার একটা বড় সংখ্যা নিয়ে ধরে নাও, আমি তোমাদের বললাম যে 4200, তাহলে এটা কি 2 দিয়ে ভাগ যাবে? যাবে, কারণ শেষ যে সংখ্যাটা, শেষ এই যে এইটা হলো শেষ সংখ্যাটা, শূন্য অথবা জোড় সংখ্যা। আমি যদি বলি যে 157829554, এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে, কারণ এই যে শেষ সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, কারণ হচ্ছে এটা শেষ সংখ্যাটা কি? জোড় সংখ্যা। শেষ সংখ্যাটা হলো জোড় সংখ্যা। হয় আমি শেষ সংখ্যাটা জোড় সংখ্যা দেখব অথবা শূন্য দেখব, তাহলেই হলো। শেষ সংখ্যাটা জোড় সংখ্যা অথবা শূন্য, তাহলেই হলো। এইবার গেল হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির যে অঙ্কগুলি থাকবে না, সেই অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে পারে। অঙ্কগুলির সমষ্টি, তাহলে কতগুলো ডিজিট আমরা জানি? 10টা ডিজিট। 10টা ডিজিটের মধ্যে কোন কোন ডিজিটগুলো 3 দ্বারা বিভাজ্য যাবে? একটা যাবে 6, একটা যাবে হচ্ছে 9, এই দুইটা যাবে। আর 3কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 3টা তো হচ্ছে তোমার সিঙ্গেল ডিজিট, যে ডিজিটগুলো 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে। এবার যদি একটা বড় সংখ্যা নেই, ধরে নাও আমি তোমাকে বললাম 345,
345। এটা কি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য যাবে? কি করবে? 3 দিয়ে বিভাজ্য হতে গেলে বলছে এই যে সংখ্যাটা আছে, সংখ্যাগুলোর ডিজিটগুলো, হ্যাঁ, সমষ্টি 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা বলছে 3 দ্বারা বিভাজ্য হবে। মানে 3 যোগ 4 যোগ হচ্ছে 5, এই যে সংখ্যাগুলোর ডিজিটগুলো যোগ করবে, যোগ করার পর এখানে কত হচ্ছে? 12। দেখো 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এদের ডিজিটগুলোর যোগফল 12, এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আমি একটা নিলাম 1644। এই যে সংখ্যাটা বললাম 3 দ্বারা কি বিভাজ্য হবে? তাহলে এই সংখ্যাটার যে ডিজিটগুলো আছে তার যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। মানে 16 প্লাস 4 প্লাস 4, তার মানে কত হচ্ছে? 10 আর আছে 15। তাহলে 15 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই যে পুরো সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এবার যদি বলি যে একটা উদাহরণ 37693, তো এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে কি করবে? এই যে ডিজিটগুলো আছে 3 প্লাস 7 প্লাস 6 প্লাস 9 প্লাস 3, এগুলো যোগ করবে। যোগ করার পর দেখো তো কত আসে? 28 আসবে। 28 আসবে। তাহলে 28 এই যে সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হবে? হবে না। তাহলে এই পুরো সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটির ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এবার হচ্ছে আমাদের 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য হতে হলে কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 0 অথবা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে নিয়মটা কি বলছে? শেষ দুটি অঙ্ক, শেষ দুইটা ডিজিট, হ্যাঁ, বলছে যদি যদি বলছে 0 হয়, শেষ দুটি অঙ্ক 0 0 হয়, অথবা কি হয়? 4 দ্বারা বিভাজ্য, অথবা 4 দ্বারা বিভাজ্য। শেষ দুইটা অঙ্ক যদি 0 0 অথবা 4 দ্বারা বিভাজ্য। একটা কতগুলো উদাহরণ নেই তাহলে ব্যাপারটা। আমি যদি বলি যে 324, এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য? ভাগ করবোই না, শেষ দুইটা ডিজিট দেখব। শেষ দুইটা ডিজিট কত? 24। এটা দেখো 4 6 24, শেষ দুইটা ডিজিট 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এই যে ভাগ করা যাচ্ছে শেষ দুইটা ডিজিট, সেই জন্য 324 গোটা সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য। আমি যদি বলি 612, এটা কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, অবশ্যই, কারণ হচ্ছে কি শেষ দুইটা ডিজিট দেখো 4 দ্বারা ভাগ যাচ্ছে। আমি যদি বলি যে 1100, এটা কি 4 দ্বারা বিভাজ্য? অবশ্যই, কারণ শেষ দুইটা ডিজিট 0 0 আছে। এবার যদি বলি যে 1265, এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য? হবে না, কারণ এই যে শেষ দুইটা ডিজিট 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই না? 4 ষোলো 64 হয়, তাহলে 64 এক বেশি পরে 17 বার যাবে না, তাহলে এই যে শেষ দুইটা ডিজিট 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এইটা হবে না, এইটা হবে, এইটা হবে, এইটা হবে। এইবার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তো 5 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা হবে তখনই যদি শেষ সংখ্যাটা 0 অথবা 5 হয়। তাহলে শেষ সংখ্যা বা শেষ যে অঙ্ক, শেষ সংখ্যা না, শেষ অঙ্কটা যদি 0 অথবা 5 হয়, যেমন কতগুলো উদাহরণ নেই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন দেখো 15, শেষ সংখ্যাটা কত? 5, আর এমনিতেও 15 কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 5 কত? 15। এবার যদি বলে 25, দেখো এই যে 5 আছে শেষে, তাহলে 25। এবার যদি বলে 100, এটাও কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, কারণ লাস্টে কত আছে? 0। এবার আমি একটা বড় সংখ্যা নিই, ধরে নাও আমি তোমাদের বললাম যে 530, তাহলে এটা কি লাস্ট সংখ্যাটা কত? 0। এবার যদি বলে 315, এটাও কিন্তু 5 দ্বারা বিভাজ্য, কারণ লাস্ট সংখ্যাটা কত আছে? 5। লাস্ট যে সংখ্যাটা বা লাস্ট যে অঙ্কটা, হ্যাঁ, সেটা 0 অথবা 5 থাকলে পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। এইবার হচ্ছে 6 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো। বলছে কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ, কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যাটা 2 আর 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা যদি 2 আর 3 দ্বারা বিভাজ্য হয়। সংখ্যাটি এইভাবে লিখি, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য যদি যদি বলছে সেটা 2 দ্বারা বিভাজ্য, 2 এবং 3 দ্বারা বিভাজ্য, তাহলে দুইটা দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য হতে হলে কি হতে হয়? শেষ সংখ্যাটা বা শেষ যে অঙ্কটা সেই অঙ্কটা 0 হতে হবে, অথবা কি হতে হয়? জোড়।
আর 3 দ্বারা বিভাজ্য হতে হলে কোনো সংখ্যা কি হতে হয়, সেই যে সংখ্যাটার ডিজিটগুলো, হ্যাঁ, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হয়। নিয়মটা বলে দিলাম। ধরে নাও আমি তোমাদের বললাম যে 36 কি 6 দ্বারা বিভাজ্য হয়? এমনিতেও হয়, কারণ 6 6 36 হয়। কিন্তু ধরে নাও বড় সংখ্যা দেবে, তখন কি করব? তো এই সংখ্যাটা চেক করার নিয়ম হলো 2 দ্বারা যাচ্ছে আর 3 দ্বারা যাচ্ছে কিনা। দেখো তো 2 দ্বারা যাবে, কারণ শেষ সংখ্যাটা কত? 6। 6 একটা কি সংখ্যা? যুগ্ম সংখ্যা, সেই জন্য এটা 2 দ্বারা ডিভিজিবল বা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা এটা কি বিভাজ্য। এই যে সংখ্যাটা দিল, সেই সংখ্যাটার যদি আমি ডিজিটগুলো যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 9। সেই সংখ্যাটা কিন্তু দেখো কি ইমপ্লাইজ করবে, যে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে পুরো যে সংখ্যাটা, সেই পুরো সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে, যদিও সেটা ডাইরেক্ট বোঝা যায়। আমি একটা ছোট সংখ্যা নিলাম, দেখে এরকম হলো। ধরে নাও একটা বড় সংখ্যা নেই, 672। তাহলে 672 এটাকে 6 দিয়ে তখন ভাগ করবে? করবে না। প্রথমে চেক করবে 2 দ্বারা বিভাজ্য যাচ্ছে কিনা। 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ হলো শেষ সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ সংখ্যাটা বা শেষ যে অঙ্কটা, শেষ অঙ্কটা কি শূন্য অথবা জোড় হতে হয়। তাহলে এখানে জোড়, তার মানে এটা 2 দ্বারা কি বিভাজ্য। তাহলে 2 দ্বারা এটা বিভাজ্য হচ্ছে। আর এই যে সংখ্যাটার যে ডিজিটগুলো আছে, সেই ডিজিটগুলোর যোগফল দেখো কত হচ্ছে? 2। তাহলে 8 আর 7 15। তাহলে এই যে 15 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে 672, এই যে সংখ্যাটা 2 আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 2 আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে জন্য এই পুরো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আশা করি বুঝতে পারছো। এইবার হচ্ছে 7 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা। 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটা তোমাদের যে বই সুবিধায় আছে সেখানে কিন্তু অনেক বড় করে একটা লেখা আছে, ওই নিয়মটাও ফলো করতে পারো। কিন্তু আমি তোমাদের একটা নিয়ম বলবো, সেই নিয়মটা দেখো একটা উদাহরণের সাহায্যে বোঝাই। ধরে নাও তোমাকে আমি বললাম যে 315, এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য? তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য করার নিয়মটা হলো, এই যে শেষের সংখ্যাটা আছে না, সেই শেষের সংখ্যাটাকে এইভাবে একটা দাগ দিবে। দাগ দেওয়ার পর এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করার পর সেই সংখ্যাটা আসছে কত? 10। তাহলে এই যে 10 যে আসলো না, সেটা এই যে সামনের দুইটা সংখ্যার সাথে বিয়োগ করে দিবে। বিয়োগ করার পর বিয়োগফলটা কত আসে দেখো? 21। তাহলে এই যে এমন একটা সংখ্যা দেখতে পাবে, সেই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য হয়? তাহলে এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে যদি এরকম কন্ডিশনে লাস্টে এমন কিছু সংখ্যা আসে, সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলছে পুরো সংখ্যাটাই বলছে 7 দ্বারা বিভাজ্য। যেমন আমি আরও কয়েকটা উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেহেতু এটা একটা ছোট সংখ্যা, যদি আমি বলি যে 16478, এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য? আমি কি বললাম? এইভাবে একটা দাগ দিবে। দাগ দেওয়ার পর এই সংখ্যাটার লাস্টের যে ডিজিটটা আছে, সেই ডিজিটটার সাথে 2 গুণ করবে। তাহলে 2 গুণ করলে এটা কত হচ্ছে? 16। 16 গুণ করার পর এই যে রেজাল্টটা, সেটা বিয়োগ করে দিবে। বিয়োগ করার পর এখানে আসলে 1, এখানে 3, এখানে 6, এখানে 1। তবু দেখো এই সংখ্যাটা বুঝতে পারছি না যে এটা 7 দিয়ে যাবে কিনা ভাগ করা। তখন আবার সেই একই প্রসিডিওর করবে, আবার সেই দাগ দেবে। দাগ করার পর এই সংখ্যাটার সাথে 2 গুণ করবে। তাহলে 2 হলো। 2 এখানে কি করবে? বিয়োগ করে দিবে। 2 বিয়োগ করার পর এখানে থাকবে 1, এখানে 6, এখানে হলো 1। এখনও কিন্তু বুঝতে পারছি না এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা। তখন কি করবে? আবার সেই দাগ কাটবে। দাগ করার পর এখানে 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করার পর এটা 2 হলো। তাহলে এখানে 2 আবার বিয়োগ করে দিবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 14। এবার কিন্তু আমি বুঝতে পারছি এই যে লাস্ট যে সংখ্যাটা পেলাম এখানে, হ্যাঁ, সেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তার মানে আমি বুঝতে পারছি যে এই যে সংখ্যাটা গোটাটা 16478, এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। এইরকম কিন্তু যে কোনো অঙ্ক তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবে। এটা কিন্তু শর্টকাট নিয়ম। এবার 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য হতে হলে বলছে শেষ যে 3টি অঙ্ক থাকবে, শেষ 3টি অঙ্ক, শেষ 3টি অঙ্ক যদি বলছে 0 0 হয়, সে যদি 0 0 হয় বা সেই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করা যায়। শেষ 3টি অঙ্ক বলছে যদি 0 0 হয়, শেষ 3টি অঙ্ক 0 লিখে দিই। শেষ 3টি অঙ্ক মানে 0 0 থাকবে, অথবা 8 দ্বারা কি হবে? বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য। একটা উদাহরণ করে তাহলে ক্লিয়ার হবে। ধরে নাও আমি তোমাকে বললাম যে এখানে 1480, এই সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য? তাহলে দেখতে পাচ্ছ শেষ 3টা অঙ্ক 0 নাই, তাহলে শেষ 3টা অঙ্ক এখানে কি আছে?
480। তাহলে দেখো তো 8 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। 6 8 কত 48, এগুলো ভাগ তো নিশ্চয়ই পারবে। এখানে 0, তার মানে 60 বলে ভাগ করা যাচ্ছে। তার মানে এই যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। কত বড় সংখ্যা থাকে থাকুক, শুধুমাত্র শেষ 3টা অঙ্ক নিয়ে আলোচনা করবে। ধরো আমি তোমাকে বললাম 3801668, এই সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য? তাহলে আমি শেষ 3টা অঙ্ক দেখব। শেষ 3টা অঙ্ক হচ্ছে 168 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। 8 দুগুণ 16, এখানে থাকলো 8, তাহলে 1 বাদ যাবে, 8 কে 8, তার মানে হলো 21 হচ্ছে ভাগফলটা। তার মানে এটা কি 8 দ্বারা বিভাজ্য। এবার ধরে নাও এরকম দিল যে 115000, এটা কি 8 দ্বারা বিভাজ্য? অবশ্যই, কারণ শেষ 3টা অঙ্ক কিন্তু কি 000 আছে, সেই জন্য এটা বলছে 8 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝা গেল। এবার বলছে 9 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো হবে। তো কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে, যেরকমটা 3 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে শিখলাম যে সংখ্যাগুলোর ডিজিটগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। সেই একই রুল এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। যদি কি হয় সংখ্যা 3টির বা সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর যে সমষ্টি, সংখ্যা বলবো না এখানে, অঙ্কগুলোর সমষ্টি, অঙ্কগুলোর সমষ্টি কি বলবো, যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এইভাবে লিখি সংখ্যার, কোনো সংখ্যার, এইভাবে লিখি কোনো সংখ্যার, এটা যা লিখে নিতে পারো মনে রাখার জন্য, কোনো সংখ্যার অঙ্কগুলোর ডিজিট যেগুলো থাকবে, অঙ্কগুলির সমষ্টি কি হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য হলে তবেই সম্ভব। যেমন আমি একটা সংখ্যা নেই 4707, এই যে সংখ্যাটা সেটা কি 9 দ্বারা বিভাজ্য? তাহলে এই যে সংখ্যাটার যে ডিজিটগুলো বা অঙ্কগুলো আছে কি কি, একটা আছে 4, একটা আছে 7, একটা 0 আর একটা 7, এদের সমষ্টি বের করব। তাহলে সমষ্টি করলে কি হবে 18। দেখো 9 দ্বারা বিভাজ্য মানে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 দুগুণ 18, তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি আমি তোমাদের বলি যে একটা বড় মোবাইল নাম্বার দিই, ধরুন 78262866, যদিও সেটা এখানে মোবাইল নাম্বার হলো না, আরও 2টা লাগতো, যাই হোক এইরকম দিলাম। তাহলে এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হলো? তাহলে কি করে বুঝবো? তাহলে এই যে সংখ্যাটি আছে, সংখ্যাগুলোর যে ডিজিট, সেই ডিজিটগুলো আমি কিন্তু যোগ করে দেব, যোগ করে দেব। তাহলে দেখো এখানে যোগ করলে এইভাবে যোগ করবে, 10 এখানে একটা পাচ্ছি, এখানে একটা 10 পাচ্ছি, তাহলে 20 হলো। এখানে দেখো 3 × 6 18, 18 আর হচ্ছে তোমার 20, তাহলে এখানে হলো 38, 38 এর সাথে হলো 45, তাহলে 45 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য যদি এদের ডিজিটগুলো হয়, তাহলে বলছে এই পুরো সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। সব থেকে সোজা বিভাজ্য হলো 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য হতে হলে তোমাকে বলছি যে শেষ যে অঙ্কটি থাকবে, শেষ যে অঙ্কটা সেটা শূন্য হতে হবে। সব থেকে সোজা শেষ যে অঙ্ক, সেই অঙ্কটা যদি শূন্য হয়, মানে ধরে নাও এই যে আমরা বলি না 20, দেখো এই যে 20কে ভাগ করতে হবে 10 দিয়ে, যে 0 0 কেটে গেলাম, তার মানে শেষ সংখ্যাটা শূন্য, তবেই কিন্তু সম্ভব। তার মানে ধরে নাও এবার আমি তোমাদের বলো 15290, এটা কি 10 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই হবে, কারণ এখানে একটা লাস্ট সংখ্যা, লাস্ট যে অঙ্কটা সেটা কিন্তু একটা কি শূন্য সংখ্যা, তাহলে এটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। সব থেকে সোজা শেষ যে অঙ্কটা, সেই অঙ্কটা শূন্য কিনা সেটা দেখলেই হবে। এইবার যে জায়গাটা একটু অসুবিধা হয় সেটা হলো 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হতে হলে বলছে সংখ্যাটির, আগে লিখে নিই তারপরে এই জিনিসটা আমি আলোচনা করছি, সংখ্যাটির অযুগ্ম যে স্থানীয় যে অঙ্কগুলো, অযুগ্ম অঙ্ক, আর বলছে এই অযুগ্ম অঙ্কের, ঠিক আছে। তাহলে এই যে 11 পেলাম, 11 সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে। এইবার দেখো 12 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হতে হলে কি হতে হবে, বলছে সংখ্যাটি
সংখ্যাটি দুইটা কন্ডিশন হোল্ড করতে হবে। কি কন্ডিশন? যদি 1 নম্বর কন্ডিশনে বলছে 3 দ্বারা বিভাজ্য হয়, আর আমরা জানি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটির যে ডিজিটগুলো তার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আর একটা কন্ডিশন বলছে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে যদি 3 দ্বারা বিভাজ্য হয় আর 4 দ্বারা বিভাজ্য হয়, তার মানে দেখো 3 আর 4 এর গুণফল 12। তার মানে এই দুইটা উৎপাদক দ্বারা কি হতে হবে? ভাগ করতে হবে। তাহলে বলছে সেই সংখ্যাটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য হবে যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে। তাহলে 4 দ্বারা বিভাজ্য হতে হলে কি হবে? শেষ সংখ্যা দুইটা শূন্য অথবা কি হতে হবে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা না, সেই লাস্ট যে 4 দ্বারা বিভাজ্য হতে গেলে নিয়মটা কি বললাম? শেষ দুটি অঙ্ক শূন্য অথবা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন একটা কতগুলো উদাহরণ নেই। ধরে নাও আমি তোমাকে বললাম যে 1488, এই সংখ্যাটা কি 12 দ্বারা বিভাজ্য? তাহলে 12 দিয়ে ভাগ করতেই যাবো না, প্রথমে দেখবো এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 3 দ্বারা বিভাজ্য হতে হলে কি করতে হয়? এই যে সংখ্যাটির যে ডিজিটগুলো তার যোগফলটা বের করতে হয়। তাহলে এখানে যোগফল 16, 16 আর 4 20, 20 আর 1 21, 21। তার মানে এটা দেখো 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তার মানে প্রথম কন্ডিশন কিন্তু স্যাটিসফাই। তার মানে 3 দ্বারা এটা কিন্তু বিভাজ্য। হ্যাঁ, তাহলে এবার 4 দ্বারা বিভাজ্য হবে কিনা? এই যে শেষ দুইটা অঙ্ক দেখো, শেষ দুইটা অঙ্ক হচ্ছে 88, সেটা দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, কারণ 22 গুণন 4 সেটা 88। তার মানে এই যে সংখ্যাটা পুরো এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে শেষ দুইটা ডিজিট সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে পুরো যে সংখ্যাটা সেটা 12 দ্বারা বিভাজ্য, কারণ এই দুইটা কন্ডিশন সে হোল্ড করে হলো। হ্যাঁ, বিভাজ্য। আর একটা উদাহরণ করে ধরে নাও একটা বড় সংখ্যা নেই 704244, এই যে সংখ্যাটা 12 দ্বারা কি বিভাজ্য হবে? তাহলে প্রথমে দেখবো যে সেটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 দ্বারা বিভাজ্য হতে হলে প্রত্যেকটা ডিজিট আমার কিন্তু যোগ করতে হবে। তাহলে দেখো তো যোগ করলে কত হয়? এখানে 4 4 4 12, 12 আর 2 হচ্ছে তোমার 14, 14 আর 7 হচ্ছে 21। তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য। এটা তাহলে কি হচ্ছে? 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা এটা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আর একটা বাকি থাকলো যে 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। 4 দ্বারা বিভাজ্য হতে হলে লাস্ট যে ডিজিট দুটো থাকবে সেই ডিজিটটা 4 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো 4 11 কত হবে? 44। তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা আর 3 দ্বারা দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে গেল। তার মানে এই পুরো সংখ্যাটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য হবে। এইবার আসে 13 দ্বারা বিভাজ্য। তো 13 দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কি কি হতে পারে? একটা হলো 26, 39, এগুলো হতে পারে। 52 4 দিয়ে গুণ করলে, তাই না? 65 এগুলো। তাহলে দুই অঙ্কের সংখ্যাগুলো, তারপরে 78, তারপরে হচ্ছে 91, এগুলো কিন্তু ডাইরেক্ট দেখো তুমি এগুলো, এটাকে কত বাদ দিয়ে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। কিন্তু সমস্যা হলো যখনই 3 অঙ্ক বিশিষ্ট নেবে তখন কিন্তু তোমরা ভাগ করে করতে চাইবে, কিন্তু ওটা আমরা করবো না। একটা নিয়ম শিখবো, যেরকমটা 7 দ্বারা বিভাজ্য শিখলাম তার উল্টাটা এখানে করবো। কিরকম? ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম 156। তাহলে এই 156 13 দ্বারা কি ভাগ করা যায়? তাহলে একটা নিয়ম হলো 156কে 13 দিয়ে ভাগ করব, দেখবো যে ভাগশেষটা শূন্য। হ্যাঁ, তাহলে 13 দ্বারা ভাগ করতে গেলে 1 বাদ দেবো, তাহলে 13কে 13, এখানে হলো তোমার 2 বাদ দেবো, 13 দুগুণ 26। তার মানে 13 আর 12 গুণ করলে 156 হচ্ছে এবং ভাগশেষ হয়ে গেল শূন্য। এবার দেখো তার মানে 156কে কি 13 দ্বারা ভাগ করা যায়। এইটা একটা নিয়ম আছে। আর একটা নিয়ম হলো এই যে 156কে লাস্ট সংখ্যাটা নিয়ে কাজ করবে। লাস্ট, এটা কিন্তু 7-এর ক্ষেত্রেও করলাম একটু আগে। 7-এর নিয়মটা হলো লাস্ট যে সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করার পর সেই রেজাল্টটাকে আগের দুইটা যে সংখ্যা থাকবে সেখান থেকে বিয়োগ করে। এটা আবার উল্টা, বলছে লাস্ট যে সংখ্যাটা থাকবে না সেই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করো, গুণ করার পর এখানে কত হলো? 24। সেই সংখ্যাটা এখানে যোগ করো, এখানে এবার যোগ করো, আগে করছে বিয়োগ, আর এখানে কিন্তু 2 ছিল আগে। এবার
এই যে রেজাল্টটার সাথে এটা যোগ করলে এটা যাচ্ছে 9, এটা হচ্ছে তোমার 3, তাহলে 39 9 কি 13 দিয়ে ভাগ করা যায়। তো যদি তবু সমস্যা হয় তখন কি আরও কিন্তু একই প্রসিডিওর করতে থাকে। তো আমি বুঝতে পারছি এই যে 39 সংখ্যাটা ছোট আসলো, সেটা কিন্তু কত 13 দ্বারা ভাগ করা যায়। এবার ধরে নাও আমি তোমাকে বললাম একটা বড় সংখ্যা নেই, কি সংখ্যা নেই, ধরে নাও হচ্ছে 15405 নিলাম, ধরে নাও। বললাম এই সংখ্যাটা কি 4 দ্বারা 13 দ্বারা কি বিভাজ্য, তাহলে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটার সাথে 4 গুণ করব, তাহলে এখানে কত হচ্ছে 20, তাহলে এখানে 20 যোগ করে দেবো এই যে সংখ্যাটার সাথে, তাহলে এখানে 60, তাই এখানে হলো 15। এবারও বুঝতে পারছি না এটা 13 দিয়ে যাবে কিনা, তাহলে এই লাস্ট সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব, 4 শূন্য শূন্য, শূন্য যোগ করলেই তো কি 156ই দাঁড়াবে। আবার এখানে কি করব, 4 দিয়ে গুণ করব শেষের সংখ্যাটা মানে 24, তাহলে এখানে 24 নেব, 25 কেন নেব, এটা হলো 9, এটা হলো 3, তাহলে বুঝতে পারছি এই যে লাস্ট এটাকে আর করতে হবে না, 39 পেলাম। তাহলে 39কে কিন্তু 13 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই পুরো যে সংখ্যাটা সেটাও কিন্তু 13 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল নিয়মটা। আর একটা উদাহরণ করি, এগুলো উদাহরণ বেশি করলে কি ব্যাপারটা ক্লিয়ার হয়। 46306 এই যে একটা সংখ্যা 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখব। তাহলে এখানে কি করব, লাস্ট যে সংখ্যাটা 4 দিয়ে গুণ করব 24, তাহলে এখানে 24 কি করব যোগ করব, তাহলে এটা 4, এটা 5, এখানে 6, এখানে 4, আবার কি করব লাস্ট এইটা বুঝতে পারছি না, লাস্ট সংখ্যাটা 4 দিয়ে গুণ করব, তাহলে গুণফল হয়ে যাবে 16, তাহলে 16 এখানে কি করব যোগ করব, তাহলে এখানে 5 6 11 7 8, আর এখানে 4, গুণটা কিন্তু ঠিক মতো আবার করতে হবে। লাস্ট যে সংখ্যাটা সেটা 4 দিয়ে গুণ করব, 4 4 আবার এখানে যোগ করব, যোগ করলে দেখো 52, তাহলে 4 তেরং 52, বুঝতে পারছি। তাহলে এই 52কে কিন্তু 13 দিয়ে কি ভাগ করা যায়, তাহলে এই পুরো যে সংখ্যাটা সেটা কিন্তু 13 দ্বারা ভাগ করা যাবে, মানে বিভাজ্য। এখন পরেরটা হলো 14 দ্বারা বিভাজ্য, মোটামুটি 19-20 অবধি শিখলেই হবে। হ্যাঁ, 14 দ্বারা বিভাজ্য, 14 দ্বারা বিভাজ্য হতে হলে কোনো সংখ্যা 14 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটা দুইটা কন্ডিশন হোল্ড করে। কি একটা কন্ডিশন, যে সেটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, আর যদি সেটা 7 দ্বারা বিভাজ্য হয়। আমরা একটু আগে দেখলাম 7 দ্বারা বিভাজ্য হতে হলে কি হতে হয়, আর 2 দ্বারা বিভাজ্য হতে হলে কি শেষ সংখ্যাটা শূন্য অথবা যুগ্ম, আর 7 দ্বারা ওই যে 4 2 গুণ করে বিয়োগ করে দিলাম। ধরে একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরে আমি তোমাকে বললাম যে 210 এটা কি 14 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের চেক করার নিয়ম হলো 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষ যে অঙ্কটা শূন্য আছে, তার মানে বুঝতে পারছি প্রথম কন্ডিশন 2 দ্বারা বিভাজ্য, এটা হয়ে গেল, মানে এই কন্ডিশনটা হোল্ড করলে। এবার 7 দ্বারা কি বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের কি করতে হয়, লাস্ট যে সংখ্যাটা তার সাথে আমাদের 2 গুণ করতে হয়, 2 শূন্য শূন্য হয়ে যাবে, তাহলে এই শূন্য বা এই সংখ্যাটা এখানে বিয়োগ করব, তাহলে 21 থেকে শূন্য যদি বিয়োগ করি তাহলে 21ই না থাকবে, তাহলে 21কে আবার 7 দ্বারা বিভাজ্য করা হয় বা যায়, তাহলে কি পুরো সংখ্যাটা কিন্তু 14 দ্বারা বিভাজ্য হবে। এটা তো নিলাম একটা ছোট, এবার বড় একটা নেই। ধরে নাও আমি বললাম যে 11942 এই সংখ্যাটা কি 14 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটা প্রথমে দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কেন 2 দ্বারা বিভাজ্য, কারণ যে শেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হলো একটা জোড় সংখ্যা। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে যে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 7 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা দাগ কাটতে হবে শেষ অঙ্কটার আগে, এবং এটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল আসলো 4, এই 4কে আবার বিয়োগ করে দেবো, বিয়োগ করার পর দেখো এখানে 0 9 1 1 থাকলো, আবার দাগ কাটবো, এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব 0, তাহলে 119 থেকে যদি আমি 0 বিয়োগ করে দিই, তাহলে 119ই না থাকবে 0 থেকে। এবার 119 এখনো বুঝতে পারছি না 7 দিয়ে যাবে কিনা, তাহলে এখানে কি করব, আবার 2 দিয়ে গুণ করব, 2 গুণ 18, তাহলে এখানে 18 কি করব বিয়োগ, তার মানে 11 থেকে 18 মেলাবো, তার মানে মাইনাস কত থাকবে 7, তাহলে মাইনাস যে 7 সেটা হলো 7 দ্বারা বিভাজ্য, -1 হবে ভাগফল, তাহলে -7 দ্বারা বিভাজ্য, তার মানে সেটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে আর 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এই যে 11942 এই যে গোটা সংখ্যাটা বলছি 14 দ্বারা বিভাজ্য, 14 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইবার আসলো হচ্ছে আমাদের একটু
এইদিকে ক্যামেরাটা সরে যাচ্ছে। 15 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো হবে বলছে, যদি সংখ্যাটি এখানে দুইটা কন্ডিশন হোল্ড করবে, দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দুইটা কন্ডিশন হোল্ড করতে হয়। তাহলে 1 নাম্বার বলছে যদি সেটা 3 দ্বারা বিভাজ্য হয়। আর আমরা জানি কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাগুলোর ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আবার সেটা 5 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য হতে হলে কি হতে হয়, শেষ যে অঙ্কটা সেই অঙ্কটা হয় 0 নয় 5 দ্বারা কি হবে বিভাজ্য। শেষ যে অঙ্কটা সেটা 0 অথবা 5 থাকলেই হলো। তাহলে আমি একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও আমি তোমাকে বললাম যে 45, এমনিতেও দেখো তো 45কে 15 দিয়ে ভাগ করলে তো তোমার ভাগফল 3 পাচ্ছি। তাহলে ভাগ তো করা যাচ্ছে 15 দিয়ে এমনিতেও। যদি আমি এই রুলটা ফলো করি তাহলে কি হচ্ছে, প্রথমে দেখো 3 দ্বারা ভাগ করা যায়, কারণ এদের যে এই সংখ্যাগুলো যে ডিজিট তাদের যে যোগফল সেটা হচ্ছে 9, আর 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তার মানে প্রথম কন্ডিশন হোল্ড করলো। আর 45 দেখো শেষ যে অঙ্কটা দেখবো সেটা 5, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে আবার 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে এই 45 15 দ্বারা বিভাজ্য হবে। এটা তো গেল ছোট অঙ্ক। এবার যদি আমি বলি যে 1875 এটা কি 15 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 1 নম্বর কন্ডিশন হলো 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য হতে হলে এই যে সংখ্যাটির যে ডিজিট সেগুলো যোগ করব। তাহলে দেখো 8 আর সাথে 15 পাশে 20, 20 আর 1 21, তাহলে 21 কিন্তু 3 দ্বারা কি বিভাজ্য। 21 3 দ্বারা বিভাজ্য। 21 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম কন্ডিশন হোল্ড করছে। দ্বিতীয় কন্ডিশন দেখো সেটা 5 দ্বারা বিভাজ্য হতে হবে। আর 5 দ্বারা বিভাজ্য হতে হলে শেষ যে অঙ্কটা থাকবে বা শেষ যে সংখ্যাটি ডিজিট থাকবে সেই ডিজিটটা 5 অথবা 0 হতে হবে। তার মানে 2 নম্বর কন্ডিশনটাও হোল্ড করে দিছে। তার মানে এটা কিন্তু 15 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? আর একটা উদাহরণ করাই। ধরে নাও আছে তোমার 91020, এই সংখ্যাটা কি 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 নম্বরে আমার 3 দ্বারা বিভাজ্য হতে হলে এই যে সংখ্যাটির যে ডিজিটগুলো সেটা হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে এটা হয়ে গেল 12 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। যোগফলটা 12, 3 দ্বারা কি হয়ে যাবে বিভাজ্য। আর যে শেষ যে ডিজিট সেটা কিন্তু 0, তার মানে সেটা 5 দিয়ে কি ভাগ করা যাবে, মানে বিভাজ্য। তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 15 দ্বারা ভাগ করা যাবে। এবার হলো 16 দ্বারা বিভাজ্য। 16 দ্বারা বিভাজ্য এটা পরীক্ষায় খুব একটা থাকে না। সংখ্যাটি বলছে শেষ, এইভাবে লিখি, শেষ চারটি অঙ্ক বলছে যদি 16 দ্বারা বিভাজ্য হয়। সে চারটি বলছে 16 দ্বারা বিভাজ্য। ধরো একটা সংখ্যা নিলাম, হচ্ছে বড় ধরনের নেই, 133696। এটা এই সংখ্যাটা কি 16 দ্বারা বিভাজ্য? বড় অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়মগুলো বলছে। হ্যাঁ, বড় সংখ্যা যদি থাকে তখন কিন্তু নিয়ম। এবার যদি দেয় যে 32, তখন যদি আবার এই নিয়ম খোঁজো তাহলে কিন্তু হবে না। আসেই তো দুইটা সংখ্যা, তাহলে চারটি অঙ্ক তুমি কোথায় খুঁজে পাবে? আসেই দুইটা ডিজিট, তা 4টি ডিজিট তো এখানে খুঁজে পাবে না। তাহলে বড় যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে 4টি ডিজিট খোঁজার চেষ্টা করবে। তাহলে এখানে সে 4টি ডিজিট কি? এই দুইটা, এই 4টা। তাহলে 3696 এটাকে 16 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখতে হবে। 16 দুগুণ 32, এখানে 4 9, তাই না? 3 16 48, তাহলে এখানে 1 6, তাহলে 16কে 16। তার মানে সে যে 4টি ডিজিট সেই ডিজিটটা 16 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে পুরো সংখ্যাটাই কিন্তু 16 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? যে কোনো সংখ্যার ক্ষেত্রে একই রুল। এবার একটা বড় টাইপ এবং এই ধরনের অঙ্ক, এই 17টা কিন্তু ইম্পর্টেন্ট। 17, 11, 13, 7 এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটু ঘুরায় পেঁচায় থাকে আর পরীক্ষায় কিন্তু এইগুলোই বেশি দেয়। 17 দ্বারা বিভাজ্য হতে হলে তোমাদের যে সুবীর দাসের নিয়মগুলো বলছো, হ্যাঁ সেই নিয়মটাও কিন্তু দেখতে পারো। তো আমার ওই নিয়মটা পছন্দ হয় নাই, তো আমি দেখো একটা নিয়ম তোমাদের বলছি যে 17 দ্বারা বিভাজ্য হতে হলে কোনো সংখ্যা কি হতে হয়। ধরে নাও একটা সংখ্যা নিচ্ছি, 49,
0.64 ধরে নিলাম। তো এটা কি 17 দ্বারা বিভাজ্য? ওই যে একটু আগে তোমাদের 7 আর 13 দিয়ে যে একটা নিয়ম শেখালাম, সেই নিয়মের মতো বলছে লাস্ট সংখ্যাটাকে টার্গেট করো। লাস্ট সংখ্যাটাকে বলছে 5 দিয়ে গুণ করো। 7 দিয়ে যখন হলো সেটা কিন্তু 2 দিয়ে গুণ করছিলাম, আবার 13 দিয়ে যখন হলো সেটা কিন্তু কত দিয়ে গুণ করছিলাম? 4 দিয়ে। এবার যখন 17 হবে তখন বলছে 5 দ্বারা। কি করতে হয় দেখো, লাস্ট সংখ্যাটাকে না 4 দিয়ে গুণ করার পর গুণফলটা কত হলো? 20। এই 20টাকে বলছে এখানে বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হচ্ছে? 6, এখানে 7 আর এখানে হচ্ছে 4। তাহলে এই যে সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না দেখো। তাহলে আমি বুঝতে পারছি না এখনও। একই প্রসিডিওর চলতে থাকবে যতক্ষণ না আমি বুঝবো। আবার লাস্ট সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করো। গুণ করার পর দেখো এখানে কত হচ্ছে? 30। তাহলে 30 এখানে আবার সেটা বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হচ্ছে? 7, 1, 17। তাহলে 17কে 17 দিয়ে ভাগ করা যাচ্ছে। এই সংখ্যাটা আর করার দরকার নেই। তার মানে এটা 17 দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে এখান থেকে ইমপ্লাইজ করবে 4964। এটা কিন্তু দেখবে 17 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, বোঝা গেল? আরও 2-1টা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। বিভাজ্য ধরে নাও আমি তোমাকে বললাম যে 18 একটা নেই 79, এই সংখ্যাটা কি 17 দ্বারা বিভাজ্য? তাহলে কি করব? লাস্টে দাগ কাটবো এবং এইভাবে আমি লাস্টে 5 দিয়ে গুণ করব। 5 নং কত? 45। তাহলে 45 এখানে কি করে দেবো? বিয়োগ করে দেবো। এটা কিন্তু অনেকটা 7-এর রুলের মতো, 2 গুণ করার পর বিয়োগ করে দিছি লাস্টেরটা। তাহলে এখানে 2 0 আর এখানে হলো 8 1, তাই না? এবার এখনও বুঝতে পারছি না সেটা শুধু আবার একই প্রসিডিওর 5 দিয়ে গুণ করব, তাহলে 10। তাহলে দেখো এখানে 10 যদি বিয়োগ করি তাহলে 170। 170 কিন্তু 7 দিয়ে যায়। ধরে নাও আমি এখনও বুঝতে পারছি না, তখন কী করবো? লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা আমি 5 দিয়ে গুণ করবো। 5 0 0, তাহলে 0 যদি 17 থেকে আমি বিয়োগ করি তাহলে 17ই থাকবে। এবার বুঝতে পারছি 17 কিন্তু 17 দিয়ে ভাগ করা যায়, তার মানে পুরো সংখ্যাটা কিন্তু 17 দিয়ে ভাগ করা যাবে। এটা কিন্তু একটা রুল। এই রুলটা যদি পছন্দ না হয় তাহলে বইয়ে একটা রুল আছে 2টা কন্ডিশন হল করার ক্ষেত্রে, ওইটা দেখো। ঠিক আছে, আরও এখানে একটা উদাহরণ দিয়েছে তোমাদের বইয়ে যে এই সংখ্যাটা 400554, এই সংখ্যাটা কি 17 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে অনেক তোমাদের বই একটা রুল খাটিয়েছে, ওইটা দেখবে। তো আমাদের রুলের মতো এখানে করি, লাস্ট যে সংখ্যাটা সেটা 5 দিয়ে গুণ করি, গুণফল হচ্ছে 20। 20 এখান থেকে বিয়োগ করে দিব। 5 3 0 0 4, এটা করতে কতক্ষণ? বেশি টাইম লাগবে না। আবার 5 দিয়ে গুণ করব, 25। তাহলে এখানে 25 বিয়োগ করে দেব। তাহলে এখানে 5 থেকে 13 মেলাতে 8, এখানে হলো 3, 3 থেকে 10 মেলাতে 7, এখানে হয়ে যাবে তোমার 9, এখানে হয়ে যাবে 3, তাই না? বিয়োগ করলে এটা হবে। এবার আবার কি করব? লাস্টের সংখ্যাটার সাথে আবার 5 গুণ করব, তাহলে কত হচ্ছে? 40। তা 40 এখানে বিয়োগ করে দিব। 7 5 তা 3। এখনও বুঝতে পারছি না, তাহলে এখানে কি করব? আবার 5 গুণ করব, 5 7 35। তাহলে এখানে 35 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 0, আর 0কে 17 দিয়ে কি ভাগ তো করাই যাবে। 0কে 17 দিয়ে ভাগ করা যায়। 0 17 দ্বারা বিভাজ্য, কারণ 0কে যদি আমি 17 দিয়ে ভাগ করি, ভাগফল কত? 0। তাহলে 0কে কিন্তু 17 দিয়ে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, এইবার আসলো 18 দ্বারা বিভাজ্য। 18 দ্বারা বিভাজ্য হতে হলে বলছে সংখ্যাটি 2 আর 2টা কন্ডিশন হোল্ড করতে হবে। যদি সংখ্যাটি যদি বলছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, আর বলছে বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই বলছে সেটা 18 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার। 2214, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। কারণ কি? 2 দ্বারা বিভাজ্য হতে হলে কোনো সংখ্যাটা, কোনো সংখ্যার সে যে ডিজিটটা সেটা শূন্য অথবা জোড় সংখ্যা দেখলেই হলো। তার মানে প্রথমে সেটা কন্ডিশন হোল্ড করে দিল যে 2 দ্বারা বিভাজ্য হলো। এবার এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হতে হলে কি হবে? পুরো সংখ্যাটার ডিজিটগুলোর যোগফল দেখবো যে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 5 আর 4 9, 9 9কে ভাগ করা যায়, 9 দিয়ে 9কে ভাগ করা যায়, তার মানে কি? যা 9 দ্বারা বিভাজ্য। তার মানে পুরো সংখ্যাটা কিন্তু 18 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার একটা বড় সংখ্যা যদি নেই 4 6
134 এই সংখ্যাটা কি 18 দ্বারা বিভাজ্য? আগে দেখতে হবে এটা 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 2 দ্বারা বিভাজ্য, কারণ হচ্ছে সে যে ডিজিট সেটা কিন্তু দেখো জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, জোড় অথবা শূন্য। 9 দ্বারা কি বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হতে হলে এই যে সংখ্যাটার যে ডিজিটগুলো, সেই ডিজিটগুলোর যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 4 আর 6 10, আর এখানে যোগ করলে হচ্ছে তোমার 8 মানে 18। তাহলে কি সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তার মানে 2 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার লাস্ট এটা এই 19 পর্যন্ত শিখলেই হবে। হ্যাঁ, 19 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হতে হলে কি হতে হয় বলছে, যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরে নাও 1102। এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য হতে হলে বলছে যে এই যে একক স্থানীয় অঙ্কটা মানে এবার দাগ দিবে, তাকে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। যদি এই যে যোগ গুণফলটার রেজাল্টটার সাথে এই যে সংখ্যাটা যোগ করে দিবে, তাহলে 114। 114 19 দ্বারা বিভাজ্য এখনও বোঝা যাচ্ছে না, সেজন্য কী করবে, আবার একটা দাগ কাটবে, লাস্ট সংখ্যাটাকে আবার 2 দিয়ে গুণ করবে 8। তাহলে এখানে কি 8 যোগ করে দিবে, তাহলে কত হচ্ছে 19। এবার কিন্তু বোঝা যাচ্ছে সেটা 19 দ্বারা বিভাজ্য। একটা বড় সংখ্যা নিয়ে ধরে নাও 1645, একটা ভালো নেই সংখ্যা, কি নেই, 164540 ধরে নাও নিলাম। এই সংখ্যাটা বললাম যে 19 দ্বারা কি বিভাজ্য হবে, কি করবে, লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে 2 শূন্য শূন্য, আর শূন্য যদি এখানে যোগ করি, তাহলে এই সংখ্যাটাই থাকবে 16454। এখনও কিন্তু বুঝতে পারছি না, কারণ 19 দ্বারা এত বড় সংখ্যা গুণ করা সম্ভব না, সেজন্য আবার একই রুল খাটাবো। 8 8 এখানে কি করব, যোগ করব, 8 5 13, 3 এখানে 5 নিব, 6 1। এখনও বুঝতে পারছি না, সেই জন্য আরও 2 যোগ করব, 6। তাহলে 6 এখানে যোগ করে দেবো, 5 6 11, 71, 171 হবে। এখনও বুঝতে পারছি না, 2 এখানে গুণ করে দেবো, 2। তাহলে 2 যদি আমি যোগ করি, তাহলে 17 আর 2 হচ্ছে 19। এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটাই কিন্তু 19 দ্বারা বিভাজ্য। একই রকম রুল। তাহলে 7 13, তারপরে হচ্ছে তোমার 17 আর 19, এগুলো রুলগুলো একটু কিন্তু বেশি করে দেখতে হবে। হ্যাঁ, আর বাকিগুলো তো সোজাই। এতদূর অবধি কিন্তু অঙ্কগুলো যদি বোঝো বা বিভাজ্যতাটা বোঝো, নেক্সট দিন তাহলে এই বিভাজ্যতা দিয়ে কিন্তু অঙ্ক শুরু করবো, ঠিক আছে।